একজনকে বাঁচিয়েছি, যিনি এখন বর্তমান পুলিশ মন্ত্রী, চিফ মিনিস্টার। যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে চাকরি দেওয়া হয়েছে একজন দুজন করে, আর আমি তো জীবন্ত শহীদ হয়ে বসে আছি। তাহলে আমার চাকরিটা কেন আমি পাবো না? আমি তো নতুন করে চাকরি চাইছি না, আমার চাকরি আমাকেই রিটার্ন দেবে। বামপন সরকার থেকে যে ছেলেটিকে বলা হয়েছিল তুমি মমতাকে গুলি করো, সেই ছেলেটি মুসলমান, নদিয়াতে বাড়ি, সে গুলি করেনি, উল্টে সে বন্দুক ফেলে দিয়ে পরিষ্কার বললো আমি গুলি করতে পারবো না। বিদ্রোহ ঘোষণা করাতে তাকে ওই দিন রাতেই পুলিশ থেকে বের করে দেওয়া হলো। আজকে মমতা ব্যানার্জি নালে ওই শহীদের লিস্টে ওনারও নাম থাকে, তাহলে বাঁচালো কে? ওই মুসলমান পুলিশ অফিসারটি। কিন্তু ক্ষমতায় আসার পর ওই মুসলমান ছেলেটি, ওই এক্স পুলিশ অফিসারটি আজও পর্যন্ত চাকরি ফিরে পেল না। জবাব দিতে পারবে মমতা ব্যানার্জি, জবাব দিতে পারবে কাসেম সিদ্দিকী, জবাব দিতে পারবে শওকত মোল্লা। আজকে 21শে জুলাই শহীদ দিবসে শহীদের পরিবারকে শুধুমাত্র 21শে জুলাই হাজির করা হয়, কিন্তু তারপরে কে কি খায়, কে কি পড়ে, কোনোই খোঁজ পড়ে না। আজকে 21শে জুলাই হয়ে গেছে ডিম ভাতের, আজকে 21শে জুলাই হয়ে গেছে হই হুল্লোড়ের 21শে জুলাই। কারণ আপনি দেখবেন কালকে ওই 21শে জুলাই শহীদ যারা হয়েছে তাদের কথা বলা হবে না। শহীদ দিবসে বিজেপির গোষ্ঠী ছাদ্য করা হবে, সিপিএম এর গোষ্ঠী ছাদ্য করা হবে, আইএসএফ এর গোষ্ঠী ছাদ্য করা হবে, সেখানে বাঙালি অবাঙালির কথা বলা হবে। তাই এটা রাজনৈতিক সভা, এটা ডিম ভাতের সভা। আজকে এই সভা করতে গিয়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যারা ভলভো বাস চালায়, যারা রুটের বাস আছে, সব বাস মালিকদের বলে দেওয়া হয়েছে বাস না দিলে রুট বন্ধ, সব বাস তুলে নিয়েছে। আজকে পাড়ায় পাড়ায় গিয়ে তৃণমূলের নেতারা বলেছে লক্ষ্মীর ভান্ডার যদি না দাও, যদি না যায় পরিবার থেকে একজন দুজন, তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, বিধবা ভাতা বন্ধ, হুমকি দিয়ে। আজকে যারা তৃণমূলের সবাই কালকে হাজির হবে তারা তৃণমূলের কেউ না, তারা শহীদ দিবসের কেউ না, তারা শহীদ দিবসের দিনে কেউ ছিল না। আজকে তারা শহীদের নাম করে লুটে পুটে খেয়ে এখানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে আসছে, আর বিজেপির গোষ্ঠী ছাদ্য করতে আসছে। কুণাল ঘোষ তো বলছে যে 21শে হাফ আর 26শে একদম সাপ করে দেবে। এই কুণাল ঘোষ ছিল 21শে জুলাই? ছিনালের ঘোষের বাচ্চা, ননমেট্রিক সাংবাদিক, 3.5 বছরের জেল কাটা আসবে। 21শে জুলাই তুই ছিলিস? 21শে জুলাই তুই ছিলিস? হ্যাঁ, কোন দিক দিয়ে মিছিল, কটা মিছিল ছিল তুই ছিলিস? 21শে জুলাই কে কে মরেছিল তাদের নাম জানিস? তাদের বাপেদের নাম জানিস? তারা কোন গ্রামের জানিস? তারা কোন ডিস্ট্রিক্টের জানিস? কোন জেলার জানিস? কোন সাব ডিভিশনের জানিস? তুই 21শে জুলাই সম্বন্ধে কি বলিস? কুত্তা কা ভৌ ভৌ, কুত্তা কা দুম ভৌ ভৌ করতা হয়। স্যার, তৃণমূলের 21শে জুলাই সমাবেশ নিয়ে এক গুচ্ছ শর্ত হাইকোর্টে। তৃণমূলের 21শে জুলাইয়ের পুলিশি অনুমতিপত্র পেশ করতে পারল না রাজ্য। তৃণমূলের কোন সভাতে পুলিশের অনুমতি লাগে? পুলিশই তো অনুমতি পত্র নিয়ে গিয়ে লাউ গো আব্বা হুজুর বলে করে। আপনাদেরকে বলি, আজকে আলালের ঘরের দুলাল ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, কাকু, তার অভিষেক ব্যানার্জি নাম এসে গেছে কাকুর চার্জশিট। সেই অভিষেক ব্যানার্জি যখন দিল্লিতে গেছিল, বললো আমি 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছি বলে দিল্লি গেল। দিল্লি থেকে যখন ফিরে এলো, দিল্লিতে মেয়েদের পাল্লুতে ঢুকতে হলো দিল্লি পুলিশের ভয়ে, পাল্লুতে ঢুকে গেল, তখন হয়ে গেল পাটির বাচ্চা। তারপরে দিল্লি থেকে যখন কলকাতা বিমানবন্দরে নামলো, অমনি হয়ে গেল মরদের বাচ্চা। সেই মরদের বাচ্চা অল টাইম 144 ধারা রাজ্যপালের সামনে, তখন ওখানে মঞ্চ বেঁধে ফেললো। কোন পুলিশ পারমিশন দিয়েছিল? কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল? যে মঞ্চে মমতার কবিতা পাঠ হয়েছিল, এপাং উপাং ধাপাং, যে মঞ্চে ওদের সাংসদ, মিমিক্রিম সাংসদ, খিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ, তাহলে পিসিমণি মুখ্যমন্ত্রী বলে ভাইপো ওখানে মঞ্চ বেঁধে ফেললো 144 ধারার উপর। পুলিশ কাজ করা ছিল? পুলিশ কাজ করা ছিল?